চেতনা দাও মা, দাও প্রেরণা, কালো আধার মুছিয়ে দাও। বাজুক কাঁসর, জমুক আসর, কাটুক এই অন্ধকার। সবার জীবন ভরে তোলো নতুন নতুন ছন্দে। অষ্টমীতে মেতে ওঠো পুজোর আনন্দে। দেখতে দেখতে অষ্টমী চলে আসলো, আর মাত্র 2 দিন, তারপরে আবার 1 বছরের অপেক্ষায় আমরা থাকবো। আর আজকে চলে এসেছি অঞ্জলি দিতে, আমার সঙ্গে বোনেরা রয়েছে। প্রথমে আমাদের পাড়াতেই অঞ্জলি দিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছিলাম আমাদের ঢাকুরিয়ার যে কালী মন্দির আছে সেখানে এসেছিলাম। সেখানে এসে একটু খানিকক্ষণ বসলাম, এখানে বেশ ভালো লাগে আসলে। অষ্টমীর অঞ্জলি পুজো সবটা সম্পন্ন হয়েছে, এরপরে হবে সন্ধি পুজো। এখানে দেখুন কত ডালা দিয়ে গেছেন সকলে ভক্তরা। তো এবারে একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের কালী মন্দিরের মাকে, কি অসাধারণ লাগছে তাই না? আর আমাদের পাড়ার প্যান্ডেলে যে ঠাকুরটা আনা হয়েছে সেটাও খুব খুব সুন্দর, কারণ এবার ডাকের সাজে ঠাকুর আনা হয়েছে, যেটা আমার ভীষণই ভালো লাগে। এই ভিডিওতে প্রথম দিকে আপনারা সেই মায়ের সেই সাজটা দেখতে পেয়েছেন। আর এই মুহূর্তে চলে এসেছি কালী মন্দিরে, এখানে অনেকেই বসে আছেন, ওনারা সবাই সন্ধি পুজো দেবেন। আর আমরা এবারে খানিকক্ষণ বসে তারপরে বাড়ির দিকে রওনা দেব। আর দুপুরে রয়েছে আমাদের পাড়াতে খাওয়া দাওয়ার আয়োজন। তো এবারে দুপুরবেলায় চলে এসেছি এখানে, খুব ভালো রান্না হয়েছিল, খুব ভালো আয়োজন ছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিকেল হতে আজকে চলে গেলাম গোবরডাঙ্গার দিকে। এখানে আজকে দেখা করে নিলাম আমার প্রিয় বান্ধবী সোনালির সঙ্গে, অনেক দিন পর দেখা হলো আমাদের দুইজনের। এখানে বেশ কিছু ঠাকুর তো দেখলাম, কি কি দেখলাম সবটাই তোমাদের পরের ব্লগে দেখাবো। আর পরের ব্লগে থাকছে গোবরডাঙ্গার টপ বেশ কিছু প্যান্ডেল। আর এই ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা দুর্গা।